আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকে ফেসবুক, ইউটিউব এই সকল সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। কি বিষয় নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে? অনেকেই আলোচনা করছে যে সাবের হোসেন চৌধুরীর সাথে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক হয়েছে। বৈঠকটি কখন হয়েছে? সার্জিও গোর বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের সাথে বৈঠকের পর তিনি বৈঠক করেছেন বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী আমির খসরুর সাথে। আমির খসরুর সাথে বৈঠকের পরবর্তী সময়ে তিনি নাকি বৈঠক করেছেন সাবের হোসেন চৌধুরীর সাথে, তারেক জিয়ার সাথে বৈঠক করার আগ মুহূর্তে। এখন এই সকল বিষয় নিয়ে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার অনেক বেশি প্রশ্ন মনে জন্ম নিয়েছে এবং অনেক বেশি কনফিউশন তৈরি হয়েছে। তাই আমাকে গতকাল থেকেই অনেকে প্রশ্ন করছে, ভাইয়া এই বিষয় নিয়ে আপনি একটি ক্লিয়ারলি আলোচনা করুন, বিষয়টি কতটুকু সত্য, আর সত্যি সত্যি যদি সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের বৈঠক হয়ে থাকে তাহলে কি বৈঠক হয়েছে এবং কি আলোচনা হতে পারে, এই সকল বিষয়গুলো নিয়ে আপনি একটি ক্লিয়ারলি আলোচনা করুন এবং আমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করুন। প্রথমত, সার্জিও গোরের সাথে সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক হয়েছে কিনা সেই বিষয়ে আমি 100% সত্যতা এখনো পাইনি। 50-50 চান্স আছে, হয়তোবা সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের বৈঠক হতেও পারে, হয়তোবা নাও হতে পারে। শুধু সার্জিও গোর হয়তোবা বৈঠক করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো কারণে বৈঠকটি করতে পারেন নাই। এই বিষয়টি মিডিয়াতে কেউ না কেউ সিস্টেমেটিকভাবে ছড়িয়ে দিয়েছে, সারা বাংলাদেশ জুড়ে এই বিষয়টি আলোড়ন তৈরি করেছে। কারণ বাংলাদেশে তো তিলকে তাল করার অভ্যাস অনেক বেশি। আবার হয়তোবা সত্যি সত্যি বৈঠক হয়েছে এবং বৈঠকে কি কি আলোচনা হয়েছে সে সকল বিষয়ে আমার কোনো ধারণা নেই, কিন্তু তারপর আমি আপনাদেরকে কয়েকটা বিষয় নিজের থেকে তুলে ধরতে পারি। যদি সত্যি বৈঠক হয়, যেটা মোটামুটি চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাহলে কি আলোচনা হতে পারে। আমি মোটামুটি ভারতের অনেক সূত্র মতে জানতে পেরেছি সার্জিও গোর নাকি বাংলাদেশ সফরে আসার আগে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। আবার অনেকেই বলেছে বৈঠক করেননি, শেখ হাসিনার সাথে ফোন আলাপ হয়েছে। শেখ হাসিনার সাথে অনেকক্ষণ বাংলাদেশে এসে তিনি কার কার সাথে হয়তো বা বৈঠক করবেন এবং আওয়ামী লীগের বিষয়ে কার কার সাথে কথা বলবেন, ওই সকল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেখ হাসিনার সাথে হয়েছে। তাই শেখ হাসিনার সাথে যে সকল বিষয়ে আলোচনা হয়েছে সে সকল বিষয়গুলো হয়তোবা সার্জিও গোর সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করে ওই সকল বিষয়গুলো খোলামেলা আলোচনা করতে পারে এবং বর্তমান বিএনপি সরকার, জামাত এবং এনসিপিকে বার্তা দিতে পারে যে আমরা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক, সে বিষয়ে আমরা একমত ভারতের সাথে। সেই কারণে আমি সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছি এবং শেখ হাসিনার বার্তাও সাবের হোসেন চৌধুরীকে দিয়েছি। আবার এও হতে পারে যে একেবারে শেখ হাসিনাকে আওয়ামী লীগের রাজনীতি থেকে মাইনাস করার জন্য আমেরিকা এককভাবে সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছে রিফাইন্ড আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য। যদি সত্যি সত্যি সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের বৈঠক হয় তাহলে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা হয়তোবা রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে সাবের হোসেন চৌধুরীকে নেতৃত্বে আনতে চাচ্ছে আমেরিকা, সেই কারণে সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসবে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাবের হোসেন চৌধুরীর সাথে শেখ হাসিনার বার্তা হিসেবে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে সার্জিও গোর। আর যদি বৈঠক না হয় তাহলে এই বিষয়গুলো নিয়ে তো আলোচনার প্রশ্নই ওঠে না। বৈঠক হলে এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আর যদি বৈঠক না হয় তাহলে তো এগুলো গুজব আকারে রয়ে গেল। আশা করছি যাদের মনে এই সাবের হোসেন চৌধুরীকে নিয়ে প্রশ্ন ছিল, আমি মোটামুটি আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি যে বৈঠক হলে কোন দুইটা বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে এবং কোন দুইটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আর যদি বৈঠকই না হয় তাহলে বিষয়টি গুজব আকারে আমাদেরকে ধরে নিতে হবে। কারণ বাংলাদেশে এখন 10টা খবর চারিদিকে ছড়িয়ে পড়লে সেখান থেকে হয়তোবা 2-3টা খবরের সত্যতা পাওয়া যায়, আর 6-7টা খবর হয়ে যায় গুজব। তাই আমাদেরকে কোনো খবরের সত্যতা যাচাই করতে হলে একেবারে অথেন্টিক সোর্স থেকে খবর পেতে হবে। তাই আমি 100%লি আপনাদেরকে বলতে পারছি না সত্যি সত্যি সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের বৈঠক হয়েছে কিনা এবং বৈঠক যদি হয়ে থাকে কোন কোন বিষয়ে আলোচনা
হতে পারে। আমি জাস্ট আমার ধারণা থেকে আপনাদের কাছে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের থেকে যদি মনে হয় এই সকল বিষয়গুলো হওয়ার সম্ভাবনা আছে, আপনারা বিষয়গুলো গ্রহণ করবেন। আর আপনাদের থেকে যদি মনে হয় না এটার কোনো সম্ভাবনা নাই, তাহলে ইগনোর করবেন। আমার জাস্ট বিষয়গুলো ক্লিয়ার করার দরকার ছিল, সে কারণে আমি আমার মনের ভাষাটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি। কারণ আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে এই বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করুন এবং আমাদের মনে যে সকল প্রশ্ন আছে সে সকল প্রশ্নগুলো দূর করার চেষ্টা করুন এবং আমাদের মনে অনেক কনফিউশনও আছে সেগুলো দূর করার চেষ্টা করুন। আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি আলোচনা করে, এবং মনের মধ্যে যে সকল কনফিউশনও ছিল এই বিষয়টা নিয়ে সেটাও দূর করার চেষ্টা করেছি। তাই আর কনফিউশন থাকার কিছু নাই, কারণ আমি 100% এই বিষয়টা আপনাদেরকে কোনো কিছুতে বলতে পারবো না। কারণ ইউটিউবের মধ্যে যে সকল ইউটিউবাররা আলোচনা করছে তারাও 100%লি বলতে পারবে না। তারাও কিন্তু কারো কাছ থেকে সোর্সের মাধ্যমে খবর পেয়ে ইউটিউবের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করেছে। আমিও কিন্তু আমার মস্তিষ্কে যে বিষয়টা কাজ করেছে ওই বিষয়টাকে আমি মোটামুটি অনুধাবন করে আপনাদের মাঝে এই সাবের হোসেন চৌধুরীর বিষয়টা তুলে ধরেছি। কিন্তু আমার মতে শেখ হাসিনা এখনো বেঁচে আছে এবং শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসতে চাই। এমত অবস্থায় সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের বৈঠকের আমি কোনো মানে দেখি না। আর যদি এই সার্জিও গো শেখ হাসিনার সাথে সত্যি সত্যি ভারতের অনেক সাংবাদিকদের সূত্র মতে যদি বৈঠক করেই থাকে বাংলাদেশে সফরে আসার আগে এবং ফোনও যদি আলাপ করে থাকে, তাহলে শেখ হাসিনা যিনি মেইন আওয়ামী লীগের সভানেত্রী এখন, তার সাথে সকল বিষয়ে পরামর্শ কথা হয়ে গিয়েছে। আবার দেশে এসে সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলার মানে কি? আর সাবের হোসেন চৌধুরীকে যদি শেখ হাসিনা কোনো বার্তা দিয়ে থাকতো তাহলে তো সাবের হোসেন চৌধুরীর সাথে ডাইরেক্টলি ফোনের মাধ্যমে কথা বলতে পারতো, টেলিগ্রামের মাধ্যমে কথা বলতে পারতো। সার্জিও গোরের মাধ্যমে কেন সাবের হোসেন চৌধুরীকে বার্তা দেওয়া লাগবে? তার মানে বুঝতে হবে এই বিষয়টা গুজব হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি সার্জিও গোরের সাথে সত্যি সত্যি বৈঠক হয় সেটা আওয়ামী লীগের বিষয়ে না, বর্তমান যে আওয়ামী লীগ আছে এবং শেখ হাসিনার বিষয়ে না, রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে সাবের হোসেন চৌধুরীকে নিয়ে আসার জন্য আলোচনা হতে পারে। এখন যদি সত্যি বৈঠক হয়, এখন সাবের হোসেন চৌধুরী কি আমেরিকার ডাকে সাড়া দিবে, রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে আসবে, নাকি সত্যি সত্যি সাবের হোসেন চৌধুরী শেখ হাসিনার নেতৃত্বে থেকে যাবে, এই বর্তমান ডোনাল্ড ট্রাম্পের বিশ্বদূত সার্জিও গোরকে ইগনোর করবে? কেন অনেক বিষয় বিতর্কত ভাবে প্রশ্ন রয়ে যায়। এগুলোর প্রশ্নের উত্তর আমিও আপনাদেরকে দিতে পারবো না, কারণ এগুলো ধোঁয়াশা করে রাখা হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। কূটনীতিক কিছু খেলা ধোঁয়াশা করে রাখা হয় যাতে জনগণ কনফিউশনে থাকে, কোনো প্রশ্নের উত্তর না পায়। এটাও সেই খেলারই অংশ। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনাদের মনে যদি এখনও কোনো কনফিউশন এবং প্রশ্ন থাকে তবুও আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করতে পারেন, সেখানেও আমি আপনাদেরকে যে কোনো বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আলোচনা করার চেষ্টা করব। এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা যে কোনো মতামত দিতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।